গাইস আমরা যেহেতু এই মিনাল দাদার সঙ্গে দেখাই করে ফেলেছি, তো এই দাদার রোস্টের সঙ্গে যে এমন এমন কিছু ডায়লগ মানে যেটা কি ইমোশনাল ভিডিও বানায় যে এখনকার আর কি মেয়েদেরকে নিয়ে, তো দাদা তাদেরকে নিয়ে কিছু বলে দাও আমার এই চ্যানেলে, যাতে আর কি সবাই শুনতে পায়। তাই কিছুদিন আগেই আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে, দাদাকে সব বলি যে একটা মেয়ে, আমি প্রেম ঠেম করতে চাইনি, তারপর সে আর কি আমার লাইফে আসলো জোর জবরদস্তি বলল, আমি তোমার সঙ্গে থাকবো। আমি তো যাই হোক হ্যাঁ, গাইস, তোমাকে আর দুঃখের কথা কি কম বুঝছেন, আসাম বক্সিরহাট থাকিয়া এই ভাইটে মোর সাথে দেখা করে যাচ্ছে। হুম, তাই ভাইটার একটু ভালোবাসার গল্প শুনলাম বুঝছেন। আর এই ভালোবাসাটার গল্প শোনার পরে প্রত্যেকটা চ্যাংড়ার জীবনে বর্তমান এই ঘটনাটা ঘটি লেগছে। হুম। তোর সাথে যেমন হয়েছে মোর আরও এক বন্ধুর সাথে ঠিক তেমনই ঘটনাটা হয়েছে। তা তোমার সাথে শেয়ার করম যাতে তোমরা সতর্ক হবার পান গাইজ বুঝছেন। কি ঘটনা কন্ত, বর্তমানে চেংড়িগুলো দেখবেন প্রেম করার সাথে সাথে কিন্তু উমরা কন্ত কি করবে, তোমার সাথে ঘুরির যাবে, তোমার সাথে রেস্টুরেন্টত যাবে, তোমার সাথে শপিং করির যাবে, সর্বশেষ কি করবে তোমার বাড়িও যাবে বুঝছেন। বাড়ি অবধিও হ্যাঁ, যাবে, হ্যাঁ। বাড়ি ঝাড়ি যাবে, বাড়ির অবস্থা দেখবে তোমরা কেমন কিভাবে চলেন না ফেরেন সমস্ত খোঁজ খবর নেওয়ার পরে যখন চেংড়িতে বুঝবে যে না চ্যাংড়া ঠিকঠাক আছে তখন অট্টালিকা আছে। প্রেম করবে। আর যদি দেখে চ্যাংড়ার কিছু নাই, চ্যাংড়ার ফিউচার নাই, ভবিষ্যৎ নাই, তাহলে সেই চেংড়ি ব্রেকআপ করবে বা ধীরে ধীরে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে সময় নাই, হে নাই, হো নাই কয়া তোমার সাথে ব্রেকআপ করবে। কিন্তু এটা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা ছেলের সাথেই হবা লাগে। আর এটা গ্যারান্টি হ্যাঁ। নিশ্চিন্ত। আর এগুলো চেংড়ি হচ্ছে স্বার্থলোভী চেংড়ি বুঝছেন, বর্তমান সমাজত আছে। কিন্তু কিছুদিন পরে আবার তারাই পস্তায়। হ্যাঁ, তারাই তো পস্তাইবেই। মানে এগুলো হচ্ছে স্বার্থলোভী চেংড়ি বুঝছেন, স্বার্থ দেখিয়ে চ্যাংড়ার সাথে প্রেম করবে, চ্যাংড়ার বাড়ি অবধি চলে যাবে বুঝছেন। যদি স্বার্থ ঠিকঠাক দেখে তাহলে সব কিছু ঠিক। তা সেই জন্য এই বন্ধুকেও কম, তোমাক সবাকগুলোকে কম যে প্রজাপতির পিছনে না ছেপিয়ে ফুলের চাষ করো বুঝছেন, তাহলে প্রজাপতি এমনি আসবে। তা বন্ধু জীবনের চেংড়ির পিছনে না ঘুরিয়ে, যে চেংড়ি যতটা ঠকাইছে ভুলি যা সব কিছু, এগুলো অতীত। জীবনে ভবিষ্যতের দিকে লক্ষ্য দে, জীবনে যাতে এমন কিছু করিস উয়ের থেকে বেটার কাউকে পাবো তুই। না আমি আগেই বলছি যে নাই ভাই, আমি তো জোর জবরদস্তি আমার মানে আসলো। তো জীবনে কিছুদিন আবার হ্যাঁ হ্যাঁ কিছুদিন রইলো, হ্যাঁ হ্যাঁ, আবার সে আপনি আপ চলে গেল আবার অজুহাত দিয়ে। তখন আমি বললাম যে কেন চলে গেল আমাকে ছেড়া, হ্যাঁ। বলে কি তোর কি আছে? আরে ভাই তুই তো আগেই দেখছিস যে আমার এই আছে, তাহলে সেদিনই তুই না করে দিতি। এইটাই তো বর্তমান চেংড়ির ব্যাপার বুঝছেন। চেংড়ি মানুষক চেনা মুশকিল। নারী তুমি কার, টাকা আছে যার, নারী হচ্ছে তার। তো তুমি আমাদের মানো আর না মানো বুঝছেন গাইস। ঠিক আছে, এই তো- এই পর্যন্তই। হ্যাঁ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দাদার এই ডায়লগগুলোই ফেমাস, আর যেটা বলে এটা ডায়লগ না, অ্যাকচুয়ালি এটা সত্য ঘটনা আর সত্য কথা। তো রাখছি, বাই।